নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। এটি টোটকাটি কি আমি একটু মনোযোগ দিয়ে বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন, ঠিক আছে? টোটকাটি করতে গেলে আপনাকে কী কী করতে হবে প্রথমে বলে দিই। টোটকাটি কিসের উপর? আপনার বাড়িতে ধন সম্পত্তি আসছে না, আপনি অভাব অনটনে ভুগছেন, টাকা পয়সা আপনি ইনকাম করতে যাচ্ছেন, ইনকাম হচ্ছে না, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, এবং যে কোনো কাজের জন্য আপনি যেতে যাচ্ছেন, গেলে পরে আপনার বাধা বিঘ্নতা আসছে, সেইগুলোকে কিভাবে কাটাবেন এবং কিভাবে কাটিয়ে উঠবেন সেটি বলে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। আপনাকে প্রথমত কি করতে হবে, কি কি জিনিস, কি কি সরঞ্জাম। আমার যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি যেটুক বলি ঠিকভাবে বলি, এবং যেটুখানি ক্রিয়া যদি আপনারা করে থাকেন বা বাড়িতে কোনো দিন অ্যাপ্লাই করে থাকেন, একদম 100% ফলাফল পাবেনই। 100% বলতে বন্ধুরা 1000% ফলাফল আপনারা পাবেনই। এই ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন যাতে বাধা বিঘ্নতা, আপনি কোনো কাজে যাচ্ছেন, বস বা কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, বা কোনো রকম আপনার উপর পরামর্শ আইনত সমস্যা দেখা দিয়েছে, বা মামলা মোকদ্দমা বা কোর্টে যাচ্ছেন, অথবা কারোর সঙ্গে একটা উচ্চ শৃঙ্খলা ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছেন, উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনার সেই কাজটি হচ্ছে না, বাধা আসছে, আপনি সেই জায়গাটা আপনি ক্রিয়া করতে পারছেন বা ক্রয় করতে পারছেন না, সেই জিনিসটাকে, সেই বাধাগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারছেন না, কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না, যেভাবে বলছি সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনাকে এই ক্রিয়াটি করতে গেলে একটা কুমোরের বাড়ি যেতে হবে, গিয়ে সেখান থেকে কিছুটা মাটি নিয়ে আসতে হবে, আর একটা কলা পাতা, ঠিক আছে? কলা পাতাটা যাতে কোনো রকম শুকনো না থাকে কোনো জায়গা দিয়ে, যেটাকে বলা হয় কচি কলা পাতা, সেই কলা পাতাটি নিয়ে আসতে হবে। সেই কলা পাতাটির উপর রেখে আপনাকে সেই কুমড়োর মাটি দিয়ে একটা গণেশ ঠাকুর তৈরি করতে হবে। করবার পর সেটিকে আপনি ধূপ ধুনো দিয়ে পুজো দিলেন, দেওয়ার পর সেটিকে আপনি রোদে দিয়ে সেটিকে শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পর আপনাকে ধূপ ধুনো দিয়ে পুজো দিতে হবে, এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে যে কলা পাতাটি উপর রেখেই আপনি কিন্তু এই সব ক্রিয়াগুলো করবেন, ঠিক আছে? অনেক কেউ আছে গণেশ ঠাকুর বাড়িতে রেখে দেয়, ঠিক আছে, সিংহাসনের উপর বা মেঝেতে, হয়তো খবরের পেপারের উপর, এই সব জায়গায় রেখে দেয়। এই ভুলটি করবেন না দর্শকবৃন্দরা। গণেশ ঠাকুর একমাত্র আপনি সাধনা যদি করে থাকেন আপনি, তাহলে জানবেন গণেশ ঠাকুর একমাত্র জাগৃত হয় কলাট পাতার উপরে, ঠিক আছে? সেই জন্য দর্শকবৃন্দরা কলা পাতার উপরে গণেশ ঠাকুরটিকে তৈরি করে তাকে ধূপ ধুনো দিয়ে, একটি মন্ত্র আছে যেটিকে আপনাকে পার ডে যদি জাপ করেন আপনার খুব ভালো, পার ডে প্রতিদিনও যদি আপনি জাপ করেন তাহলে আপনার জন্য খুব ভালো সময়, আপনার ধন বৃদ্ধি আপনি ধরে রাখতে পারবেন না। মন্ত্রটিকে আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। মন্ত্রটি এইটুখানি, একদম এক লাইনের মন্ত্র আছে, দর্শকবৃন্দরা শুনে নিন ভালো করে। ওম গং গণপতে নমঃ, এইটুখানি শুধু মন্ত্র, ঠিক আছে? বীজ মন্ত্রটি, যাতে বলতে গেলে কোনো রকম যাতে কথা আটকে না যায়, অথবা বলতে গেলে কোনো রকম মিস্টেক না হয়, সেজন্য আপনারা আগে প্র্যাকটিস করে নেবেন। তারপর গণদেবতার সামনে বসে ধূপ ধুনো জ্বালিয়ে আপনারা এই মন্ত্রটা পার ডে যদি 108 বার করে জাপ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি দর্শক বন্ধুরা, আমি দেবদূত শাস্ত্রী আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি টাকা ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? একদম আপনার যে কাজ করতে যাচ্ছেন, আপনার বাধা বিঘ্নতা আসছে, সেইগুলো আপনার কাছে আসবে না। কি বললাম দর্শকবৃন্দরা, এই ক্রিয়াটি একটিবার করে দেখুন, একদম 100% গ্যারান্টি আছে, একদম 100% ফলাফল আপনারা পাবেন, ঠিক আছে? ক্রিয়াটি করার সময় কোনো যদি বাধা বিঘ্নতা আসে, তাহলে অবশ্যই স্কুলে আমার নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই নাম্বারের মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং স্কুলে আমার চেম্বারে অ্যাড্রেস আছে, সরাসরি আমার সঙ্গে চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কোনো রকম সমস্যা হলে ফোনের মাধ্যমে আপনারা জানাতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও আপনাদের কিসের উপর লাগবে, কি সমস্যার উপর লাগবে, আমাকে একবার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই ভিডিওটি দেওয়ার জন্য, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, শেয়ার করে দেবেন, দর্শকবৃন্দরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে জানাবেন, যে তাদেরও জানাতে বলবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার কোনো পরবর্তী ভিডিও এলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দর্শকবৃন্দরা। জয় শ্রী মহাকাল।